মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রতিবেদনের মূল বিষয়বস্তু শিক্ষা ক্ষেত্রের একাধিক অনিয়মের অভিযোগ। এসএফআই বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল সেই চিত্র আমরা দেখেছি কলকাতাতে। এসএফআই কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশ এবং এসএফআই কর্মীদের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি, এমনকি খণ্ডযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়। এদিনের অভিযানে এসএফআই কর্মীদের মধ্যে এক অদম্য মনোভাব কিন্তু লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পুলিশ নারী পুরুষ নির্বিশেষে এসএফআই বহু কর্মীদের গ্রেপ্তার করে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আশঙ্কা ব্যক্ত করে এসএফআই নেতৃত্ব, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে পুলিশ কোনো রকম প্রোটোকল না মেনে মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। এমনটাই কিন্তু চিত্র আমরা দেখতে পাই সরাসরি, এবং দেখা যায় যে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসএফআই কর্মীদের যিনি নেতৃত্ব তিনি বলেন যে এই রাজ্যের বর্তমান শিক্ষা পরিস্থিতি নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ জানান। এসএফআই যুবনেতা সৃজন ভট্টাচার্য তিনি জানান, যারা শিক্ষা নিয়ে কথা বলতে চায় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে, আর যারা দুর্নীতি করবে, শিক্ষাক্ষেত্রে অনিয়ম করবে, তারা বইমেলা উদ্বোধন করবে। এমনটাই কিন্তু পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেন স্বয়ং সৃজন ভট্টাচার্য। অন্যদিকে দেখা যাচ্ছে এই নিয়ে এসএফআই নেতৃত্বদের যথেষ্ট কিন্তু একটা ধুন্ধুমার পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশ কিন্তু তাদের নিঃশর্ত মুক্তি দিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এসএফআই নেতৃত্ব তারা যথেষ্ট কিন্তু আশঙ্কা ব্যক্ত করেন। তবে এসএফআই তথা বামফ্রন্টে তুলনামূলকভাবে যথেষ্ট শক্তিশালী, এবং সাধারণ মানুষের, মেহনতি মানুষের সমর্থন নিয়ে তারা আগামী বিধানসভা নির্বাচনে বর্তমানে যে শাসক দলকে যথেষ্ট টক্কর দেবে। এদিনের বিকাশ ভবন অভিযানে তা কিন্তু আরও একবার প্রমাণিত। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই বামফ্রন্ট তথা একেবারে সিপিআইএম দলটি যেভাবে তাদের নিজেদেরকে শক্তিশালী করছেন এবং শাসক দলকে কিন্তু টেক্কা দেওয়ার জন্য অর্থাৎ টক্কর দেওয়ার জন্য যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, একের পর এক কিন্তু দুর্নীতি নিয়ে তারা যেভাবে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছে এবং মানুষ তাদের কিন্তু পাশে থাকছে। কিন্তু শেষ পর্যন্ত দেখার বিষয় ভোট বাক্সে কি ভোট পড়বে। কারণ আমরা দেখেছি যতবারই এই আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে সিপিআইএমের অর্থাৎ বামেদের, সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড়, জনস্রোত লক্ষ্য করা গেছে, এবং ধীরে ধীরে বামেদের কিন্তু ভোট বাক্সে ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। একটাই দেখার বিষয় যে আগামী বিধানসভা নির্বাচনে বামেরা কতটুকু ভালো ফলাফল করে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।